আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2021 খ্রিস্টাব্দে অগাস্ট মাসের 24 তারিখ। রাজনৈতিক জিঘাংসার হিংস্র থাবায় ক্ষত বিক্ষত রক্তাক্ত অগাস্ট মাস আমাদের বাঙালি জাতির হৃদয়ে রক্তক্ষরণের মাস। বীভৎস নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠে মধ্যযুগীয় কায়দাকেও ম্লান করে দিয়ে পৃথিবীর সকল সভ্যতাকে পায়ে দোলে এক আদিম হিংস্র রাজনৈতিক জিঘাংসা চরিতার্থ করবার এক অনন্য নজির, কৃত নজির, ইতিহাসের কালো নজির সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশে। এই কালো রক্তাক্ত হিংস্র থাবায় ক্ষত বিক্ষত আমাদের রাজনৈতিক বিবেক নিয়ে, আমাদের রাজনৈতিক শৃঙ্খলা এবং দৃঢ়তা নিয়ে আমাদের নেত্রী আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দুইতা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আজকে 30 লক্ষ শহীদের রক্ত স্নাত 23 বছরের লড়াই সংগ্রাম আন্দোলনে উজ্জীবিত ঐক্যবদ্ধ বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং নির্দেশে পৃথিবীর সবচেয়ে প্রশিক্ষিত আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে মাত্র 270 দিনের সশস্ত্র আনুষ্ঠানিক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ নির্মাণ এবং সৃষ্টি করেছে, সেই বাংলাদেশ বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময়ে বাংলার মানুষ যখন দিশেহারা, বাংলার মানুষ যখন দিগ্ভ্রান্ত, মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন বাঙালিগণ যখন অসহায়, তাদের সকল আর্তনাদ, সকল কান্না বুবা কান্নায় পর্যবসিত হয়ে আমাদের সকল অর্জনকে ব্যর্থতার কালো থাবা দিয়ে গ্রাস করে নিয়েছিল। সেই ব্যর্থতার কালো অধ্যায় দূরীভূত করে মুক্তিযুদ্ধের চেতনায় জয় বাংলা বলে, জয় বঙ্গবন্ধু বলে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবার দুর্বার অমোঘ রাজনৈতিক আহ্বানে যে সংগঠন নিরন্তর কাজ করে যাচ্ছে, যে সংগঠন জন্ম নিয়েছিল সাবেক ছাত্র নেতা মনিকে চেয়ারম্যান করে, আমাদের ময়মনসিংহের কৃতি সন্তান, আমাদের জামালপুর মানুষের অত্যন্ত আপনজন, আমাদের অনেকেরই খুব কাছের মানুষ ছিল অ্যাডভোকেট সৈয়দ আহমেদ, তাকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধুর সুদূর প্রসারী পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। এই আওয়ামী যুবলীগের দীর্ঘ 49 বছরের রাজনৈতিক চড়াই উত্থানের মধ্য দিয়ে অনেক ঘাত প্রতিঘাত দৃঢ়তার সঙ্গে পায়ে দোলে যারা আওয়ামী যুবলীগকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, তাদের অন্যতম প্রতিভ ব্যক্তিত্ব আমাদের এই জামালপুরের কৃতি সন্তান
আমাদের নির্বাচিত 6বারের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক, যুবকণ্ঠ আলহাজ মির্জা আজম। উনি যে নির্বাচনী এলাকা থেকে 6বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, উনার প্রত্যেকটি নির্বাচনে যারা অকুতোভয় সংগ্রামী চেতনা নিয়ে সামনে থেকে সবাইকে পথ দেখিয়েছে, নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটি লড়াই সংগ্রাম নির্বাচনে বিজয় অর্জন করে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে, সেই সংগঠনের নাম মাদারগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ। সেই ঐতিহ্যবাহী সংগ্রামে অভিজ্ঞতা সম্পন্ন, লড়াই সংগ্রাম আন্দোলন নির্বাচনে অভিজ্ঞ মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আজকের এই ভার্চুয়াল আলোচনা সভা। আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত সভাপতি, সংগ্রামী যুব নেতা জনাব ফরিদুল ইসলাম, যিনি অত্যন্ত দক্ষতা দিয়ে এবং পরম মমতায় এই যুবলীগকে নেতৃত্ব দিচ্ছেন, তারই সহযোগী সংগ্রামী সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এই যুগলবন্দি। আজকে তাদের আয়োজিত ভার্চুয়াল সভা আগস্ট মাসের দিকে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তত্ত্বাবধানে যে মাসব্যাপী কর্মসূচি প্রণয়ন করা হয়েছে, ধীরে ধীরে সফলতার মধ্য দিয়ে এই কর্মসূচি তার চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। এবং আজ অব্দি যে কয়টি ভার্চুয়াল আলোচনা সভা হয়েছে, আজকে সর্বোচ্চ সংখ্যক আমি দেখেছি 299 জন এক পর্যায়ে এই সভায় যুক্ত হয়েছে। 299, 300, এই 300 ছাত্র যুব জনতা আজকে একটি ভার্চুয়াল পদ্ধতির আলোচনা সভায় যুক্ত হয়ে যে অনন্য রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমি বলবো এটি শুধু মাদারগঞ্জের জন্য নয়, কিংবা শুধু আমাদের জামালপুর জেলার জন্য নয়, কিংবা আমরা যে বৃহত্তর ময়মনসিংহের মানুষ, ময়মনসিংহের জন্য নয়, সমস্ত বাংলাদেশের রাজনীতিতে এটি একটি দৃষ্টান্ত। যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে আমরা সামনে থেকে ঐক্যবদ্ধ রাজনৈতিক প্রতিজ্ঞা নিয়ে সমবেতভাবে এগিয়ে যাবার দৃঢ়তা, যোগ্যতা, সাহস এবং দক্ষতা আমরা রাখি। আমি মাদারগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগকে ধন্যবাদ দিয়ে খাটো করব না। মাদারগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের এই অর্জন, তাদের এই গৌরবের অংশ, এই আনন্দ আমাকেও ছুঁয়ে যাচ্ছে। আমি নিজেও আজকে আনন্দিত এবং গৌরবান্বিত বোধ করছি যে এই সভায় আমিও যুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আপনাদের সকলের জন্য আমার হৃদয় নিংড়াদ শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। মাই হার্ট গোজ টু ইউ। আমার হৃদয় আজ আপনাদের সঙ্গে একত্রিত হয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। আজকের এই আলোচনা সভায় আমি শুরুতেই শ্রদ্ধা জানাতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সারা বিশ্বের রাজনৈতিক মুক্তিকামী ইতিহাসের মহানায়ক, সারা বিশ্বের নির্যাতিত মানুষের বন্ধু, সারা বিশ্বের স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষের অন্তহীন প্রেরণার উৎস, বিশ্ব শান্তি আন্দোলনের অগ্রদূত, জুলিও কুরি শান্তি পুরস্কারে ভূষিত, জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রতিভূতিত্ব, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বাংলাদেশ এবং বাঙালি জাতির মহান শিক্ষক এবং প্রতিষ্ঠাতা,
বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের মহান স্বপ্নদ্রষ্টা, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি একই সঙ্গে শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্য বিবাহিতা স্ত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন এবং মরণের সহযাত্রী, অত্যন্ত শৈশবে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলেন, মৃত্যুও তাদেরকে বিচ্ছিন্ন করতে পারে না। 1975-এর 15ই আগস্ট রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধুর এই অন্তর্গত প্রেরণার অন্তহীন উৎস বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব, যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শ্রদ্ধা জানাতে চাই, পরম মমতায় ভালোবাসা জানাতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ছাত্রলীগের নেতা, ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা ছিলেন, ছায়ানট থিয়েটারের সদস্য ছিলেন, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত কর্মকর্তা হিসেবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, কর্নেল, পরবর্তীতে জেনারেল আতাউল গনি উসমানীর এডিসি, যুদ্ধ পরবর্তী বাংলাদেশে তিনি তার অসমাপ্ত শিক্ষা জীবন সমাপ্ত করবার জন্য সেনাবাহিনী থেকে ক্যাপ্টেন হিসাবে অবসর নিয়ে পিতা মুজিবের মতো দেশকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে শিক্ষা জীবন শেষে রাজনীতিতে আত্মনিমগ্ন হবার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। বিয়ে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে নামকরা মহিলা ক্রীড়াবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু প্রাপ্ত মেধাবী ছাত্রী সুলতানা কামাল। হাতের মেহেদির রং শুকায় নাই। এই অবিবাহিত দম্পতি এরাও পিতার মতো সহমরণে গিয়েছে 75-এর 15ই আগস্ট। দ্বিতীয় পুত্র মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, মুক্তিযোদ্ধা, বেঁচে থাকলে এখন 67 বছর বয়স হতো। মুক্তিযুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশে এসে দেশমাতৃকার সেবা করবার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কাজে নিয়োজিত হওয়ার অদম্য আগ্রহ নিয়ে সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়ে ব্রিটিশ সামরিক একাডেমি থেকে পৃথিবীর সবচেয়ে আধুনিক, উন্নত, মর্যাদা সম্পন্ন ব্রিটিশ সামরিক একাডেমি থেকে সামরিক বিদ্যায় প্রশিক্ষণ নিয়ে লেফটেন্যান্ট হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন শেখ জামাল। একই কথা আমি শুরুতেই বলেছি, এই জিঘাংসার রাজনীতি, হিংস্র নগরে ক্ষত বিক্ষত রক্তাক্ত আগস্ট মাস কিভাবে আমাদেরকে হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন আমরা বিষয়গুলো চিন্তা করি, ভাবি। এই দ্বিতীয় পুত্র শেখ জামাল নববধূর হাতের মেহেদির রং শুকায় নাই, একজন অতিরিক্ত সচিবের কন্যাকে বিয়ে করেছিলেন। এরাও পিতার মতো এই নবদম্পতি, নববিবাহিত যুগল
বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন ছিল যাদের, বিশ্বকে জয় করবার যোগ্যতা অর্জন করবার দিকে এগিয়ে যাচ্ছিলেন আপন মহিমায়, তাদেরকেও হত্যা করা হয়েছে। শিশুপুত্র ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিল শেখ রাসেল। স্কুলে যখন যায়, তার আচরণে, কথায়, চলনে বলনে, শিক্ষা গ্রহণ করবার ভঙ্গিতে কোন একজন শিক্ষক, আমি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষিকা রাজিয়া মতিন চৌধুরীর আমি লেখা পড়েছি, উনি অধ্যক্ষ ছিলেন। উনি লিখেছেন, ক্লাসের সবচেয়ে ধ্যানমগ্ন, পাঠে আগ্রহী, শান্ত, বিনয়ী, সহপাঠীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, শিক্ষকদের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শনের আচরণ সমৃদ্ধ এই শিশু 10 বছর বয়সী শেখ রাসেল চিৎকার করে কেঁদেছিল, আমাকে বেরো না, আমি মায়ের কাছে যাব, কোথাও বলবো না আমি শেখ মুজিবের ছেলে, বাংলাদেশের প্রেসিডেন্টের ছেলে। যারা হত্যা করেছে তারা বলেছিল, হ্যাঁ চলো তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাই, যে কক্ষে বেগম মুজিবকে হত্যা করে গুলিবিদ্ধ মৃতদেহ ফেলে রাখা হয়েছে, সেই কক্ষে নিয়ে এই শিশু অবুঝ শেখ রাসেলকে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম সহদ কনিষ্ঠ ভ্রাতা, খুলনার একজন সাধারণ ব্যবসায়ী, শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ছিলেন। ভ্রাতুষ পুত্রদ্বয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন, কোন রাজনীতির সঙ্গে ছিলেন না। শেখ আব্দুল নাসের হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর ভগ্নিপতি কৃষক নেতা আব্দুর রব সেলিয়াবাদ মন্ত্রী, এই যে সম্প্রতি বরিশালের সিটি কর্পোরেশনের মেয়র সাহেবকে নিয়ে যে ন্যাক্কারজনক তুল কালাম কাণ্ড বাংলাদেশ ব্যাপী ঘটে গেল, সাদিক আব্দুল্লাহ তার দাদা হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে যে সংগঠন নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন, যে সংগঠন জন্মের প্রক্রিয়ায় আমরা বৃহত্তর ময়মনসিংহের মানুষ, আমি শুরুতেই বলেছি, আমরা জড়িত ছিলাম, অংশ নিয়েছি। আমাদের আওয়ামী লীগের জন্ম হয়েছিল এই বৃহত্তর ময়মনসিংহের নেতৃত্বে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী টাঙ্গাইলের মানুষ, জনাব শামসুল হক তরুণ নেতা, ছাত্র বয়সে যিনি উপনির্বাচনে মুসলিম লীগ প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শামসুল হক। একইভাবে এই আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার সঙ্গেও আমরা ময়মনসিংহের মানুষ জড়িত। প্রতিষ্ঠাকালীন যিনি সাধারণ সম্পাদক হয়েছিলেন ময়মনসিংহের অ্যাডভোকেট সৈয়দ আহমেদ, যিনি পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে অকালে প্রয়াত হয়েছেন এবং আমাদের শ্রদ্ধার জায়গায় অধিষ্ঠিত হয়েছেন জনাব সৈয়দ আহমেদ। আপনাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি
এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজুমন্দ মনি, এদেরকে কারবালার ইতিহাসকেও ম্লান করে দিয়ে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জামিল কর্তব্যের পবিত্র আহ্বানে বঙ্গবন্ধুকে ভালোবেসে বঙ্গবন্ধুকে রক্ষা করবার জন্য একমাত্র সামরিক কর্মকর্তা যিনি রাতে ঘুমানোর পোশাক পরে নিজে গাড়ি চালিয়ে ৩২ নম্বরের পোর পর্যন্ত এসে আর অগ্রসর হতে পারেন নাই, জেনে ঘাতক সামরিক বাহিনীর সদস্যরা যাকে ব্রাশ ফায়ারে হত্যা করেছেন, ব্রিগেডিয়ার জামিল সহ যাদেরকে হত্যা করা হয়েছে, আমি তো সকলের প্রতি শ্রদ্ধা জানাই, বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। এবং আজকেও একটা ঐতিহাসিক দিন। আজকে 2004-এর 21শে আগস্ট গ্রেনেড হামলায় বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধুর সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে যিনি ভলান্টিয়ার বাহিনীর প্রধান ছিলেন, যিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গেও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় 111 সরকারের সময় তিনি অসম সাহসিকতা এবং দক্ষতা দিয়ে, যোগ্যতা দিয়ে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন। জনাব জিল্লুর রহমান সাহেবের সহধর্মিনী, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী, আমার এই 50 বছরের রাজনৈতিক জীবনে সবচেয়ে পরিপাটি, গুছানো, ব্যক্তিত্ব সম্পন্ন, অভিজাত, মার্জিত রুচির, ক্ষুরধার রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন মহিয়সী নারী বেগম আইভি রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্ত্রী, সাবেক মন্ত্রীর স্ত্রী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা, কিন্তু কখনো কোন সভায় উনি মঞ্চে বসতেন না। উনি এতটাই মহিলা আওয়ামী লীগের জন্য নিজেকে নিবেদিত, উজাড় করে দিয়েছিলেন। সবসময় তার নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের কাতারে উনি বসে নেতৃবৃন্দের, নেত্রীর বক্তব্য শ্রবণ করতেন এবং তার বক্তব্যের জন্য আহ্বান করা হলে তাকে, উনি মঞ্চে যে তার বক্তব্য শেষ করে আবার মঞ্চের সামনে তার নেতাকর্মীদের সঙ্গে যে বসে থাকতেন। সেই দিনও কিন্তু ওই যথারীতি অন্য সব সময়ের মতো, অতীতের মতো উনি মঞ্চে ছিলেন না, উনি ছিলেন সামনে। গ্রেনেড হামলা হবার সঙ্গে সঙ্গেই তার একটি পা উড়ে গিয়েছিল। উড়ে গিয়েছিল বলতে সব আলাদা হয়ে গিয়েছিল, শুধু চামড়ার সঙ্গে সংযোগ ছিল। অবশেষে এই 7 দিন 17 থেকে 24 মৃত্যুর সঙ্গে, আমরা বলি না, পাঞ্জা লড়ে যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কাছে পরাজিত হয়েছেন, শহীদ হয়েছেন বেগম আইভি রহমান। আজকে তার সেই প্রয়াণ দিবস, তাকে আমি শ্রদ্ধা জানাই। 21 আগস্ট যারা শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আমি আজকে শ্রদ্ধা জানাই। সঙ্গত কারণে আমি সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাই। 30 লক্ষ বীর শহীদ, 3রা নভেম্বর জেলখানায় জাতীয় 4 নেতা, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, তাদের বিদেয়ী আত্মার শান্তি কামনা করি। আজকের সভায় আমার আগে যারা বক্তব্য রেখেছেন,
আমি আমাদের অধ্যক্ষ গোলাম রব্বানী সাহেবের বক্তব্য শ্রবণ করেছি। আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক আবু রহমান বেলাল, যিনি এই ডিজিটাল এই ভার্চুয়ালি এই আয়োজনের মূল কারিগর, আর্কিটেক্ট, আমি তাকে তো কথা বলতে শুনি, উনি সবাইকে দিয়ে বলান এবং আমাকেও প্রতিদিন যুক্ত করে ভিতরের অনেক কথা আমার থেকে উনি বের করে নিচ্ছেন প্রতিদিন। আমি কখনো ভাবি নাই যে 2021-এর এই বিভৎস আগস্ট মাসে এত কথা আমি বলবো, কিন্তু আমি বলেই যাচ্ছি। যিনি আমাকে দিয়ে বলাচ্ছেন তিনি জনাব ওবায়দুর রহমান বেলাল, তাকে আমি ধন্যবাদ জানাই। বক্তব্য রেখেছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের সকলের প্রিয় দাদা, উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিন অত্যন্ত নির্মোহভাবে তার নির্লোভ আচরণের মধ্য দিয়ে আদর্শিক জায়গায় দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে উপজেলা আওয়ামী লীগকে সমৃদ্ধ করেছেন এবং করে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা। বক্তব্য রেখেছেন আমার বোন জামালপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, যিনি প্রতিটি কর্মসূচিতে, আলোচনা সভায় তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সংযুক্ত থাকছেন, মূল্যবান কথা বলছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। আমাদের জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি রাজু শাহ রাজু, সংগ্রামী সাধারণ সম্পাদক ফারহান আহমেদ এবং আওয়ামী যুবলীগ জামালপুর জেলা কমিটির সাবেক সভাপতি, জামালপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক, আমাদের মাদারগঞ্জের কৃতি সন্তান, সংগ্রামী নেতা জনাব আব্দুল্লাহ আল আমিন চান, ওনারা যুক্ত কথা বললে আজকের এই সভা, এই 300 নেতাকর্মীর সংযুক্ত হবার যে রেকর্ড সৃষ্টিকারী সভা, এই সভাটি আরো সার্থক, আরো বর্ণাঢ্য এবং রাজনৈতিকভাবে আরো সমৃদ্ধ হতো। আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু বলতে চাই যে আগস্ট মাস কেন তাদের এত পছন্দ। আগস্ট মাস আসলেই আমাদের হাত কাঁপে, পা কাঁপে, বুক কাঁপে, স্বজন হারানোর বেদনায় যেমনটি কাঁপে, পিতা হারানোর বেদনায় যেমন আমরা আপ্লুত হই, শোকাভিভূত থাকি, লজ্জায় নতজানু থাকি, প্রতিশোধে লিপ্ত হবার না পারবার ব্যর্থতার জন্য, একই সঙ্গে অজানা আশঙ্কা, এক অদৃশ্য ভয় আমাদেরকে তাড়া করে ফেলে। কারণ আগস্ট মাস হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মুক্তিকামী বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক অন্তহীন রাজনৈতিক প্রেরণা এবং আদর্শের মর্মমূলে আঘাতকারীদের, মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্টকারীদের, বঙ্গবন্ধু সহ তার পরিবার, জাতীয় চার নেতা, শত শত মুক্তিযুদ্ধ হত্যাকারীদের এবং মুক্তিযুদ্ধ হত্যাকারীদের পুনর্বাসনকারী যারা, তাদের নগ্ন নৃত্যের মাস, তাদের জঘন্য ষড়যন্ত্রমূলক রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার মাস। যে স্বপ্ন নিয়ে 1947-এর 14ই আগস্ট পাকিস্তান হয়েছিল, যে ধর্মভিত্তিক একটি রাষ্ট্রকে, রাষ্ট্রে বসবাসকারী সকল মানুষকে ধর্মের নামে শোষণ শাসন করে
মধ্যযুগীয় কায়দায় মানুষের মৌলিক গণতান্ত্রিক সকল অধিকারকে হরণ করে 1400 মাইল দূর থেকে এই রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষকে শাসন শোষণ করে তারা তাদের ফায়দা হাসিল করবে। তার বিপরীতে আমরা যে বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক রাজনৈতিক লড়াই সংগ্রাম আন্দোলন করে এবং সবশেষে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে যে বাংলাদেশকে আমরা অর্জন করেছি, স্বাধীন করেছি, বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা উন্নত আধুনিক সভ্য, সকল প্রতিকূলতা বেড়াজাল ছিন্ন করে সকল শ্রেণী পেশার মানুষের ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের বসবাসের উপযোগী একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ তথা রাষ্ট্র নির্মাণ করবার জন্য আমাদের যে প্রচেষ্টা, ঐক্যবদ্ধ যৌথ অভিযাত্রা, তার মর্মমূলে আঘাত করে সকল কিছু কেটে ছেটে বঙ্গবন্ধুকে হত্যা করে পরিবারের সকল বাংলাদেশে অবস্থানকারীদের সদস্যদেরকে হত্যা করে, জাতীয় চার নেতাকে হত্যা করে, মুক্তিযোদ্ধাদের হত্যা করে, মুক্তিযুদ্ধের সকল অর্জন কেটে ছেটে পাকিস্তান বানাবার যে ষড়যন্ত্র, 47 সনের যে অসমাপ্ত রাজনীতি বঙ্গবন্ধুর জন্য সাম্প্রদায়িক রাজনীতির মর্মমূলে যে কুঠারাঘাত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে করে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, সেই পরাজিত পাকিস্তানি, আন্তর্জাতিক এবং বঙ্গবন্ধুর আশেপাশে থাকা আওয়ামী লীগের ঘাপটি মেরে লুকিয়ে থাকা সকলে সম্মিলিত ভাবে বঙ্গবন্ধু হত্যা করেছেন আগস্ট মাসের 15 তারিখে। এবং আগস্ট মাসে প্রত্যেকটি হামলা, হত্যা চেষ্টা আগস্ট মাস আসলেই হয়। লক্ষ্য করে দেখুন, 2004-এর 21শে আগস্ট, 2005-এর 17ই আগস্ট, এভাবে প্রত্যেকটি আগস্ট আমাদের জন্য অজানা এক আতঙ্ক, আশঙ্কা, ভয় আমাদেরকে তাড়া করেছিল। মিথ্যা, অসত্য, পাপাচারে ভ্রষ্ট রাজনীতি পরিহার করে কবির ভাষায় অসত্যের কাছে নত নাহি রবে শীত, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। সেই বীর বাঙালি এগিয়ে যাবার প্রত্যয় নিয়ে শুধু আগস্ট মাস নয়, সকল মাসের ষড়যন্ত্র, সকল দিবস রজনীর ষড়যন্ত্র, ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বঙ্গবন্ধু হত্যার রাজনৈতিক প্রতিশোধ গ্রহণ করবার মধ্য দিয়ে প্রচলিত আইনে যেমন বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হচ্ছে, জাতীয় চার নেতার হত্যার বিচার হচ্ছে, 21শে আগস্ট গ্রেনেড হামলা জজ কোর্ট পর্যন্ত রায় হয়েছে। আমরা আশা করছি মহামান্য আদালতেও চূড়ান্ত বিচার সম্পন্ন হবে। এতিমের টাকা যারা মেরে তাদের বিচার হয়েছে। বিদেশে বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থ পাচার করে সুখের সাম্রাজ্য গড়েছে যারা, তাদের বিচার হচ্ছে। 10 ট্রাক অস্ত্র এনে তালেবানি কায়দায় বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়ে নির্যাতন করে মধ্যযুগীয় রাজনীতি, ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠার জন্য 2005 সনের 17ই আগস্ট বাংলাদেশের 63 জায়গায় একযোগে 5 শতাধিক স্থানে বোমা নিক্ষেপ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ধর্মান্ধ মৌলবাদী রাজনীতির শিকড় গেড়ে আমাদের বাঙালি জাতীয়তাবাদ পুষ্ট চেতনা সম্পন্ন রাজনীতিকে পরাজিত করার সেই যে নগ্ন ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আমরা সবসময় আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে যারা আপনারা আয়োজন করেছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আপনাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রাজনৈতিক অগ্রাভিযানে আমরা এগিয়ে যাব। কারণ যুব শক্তিই পারে সকল বাধার প্রাচীর ভেদ করে
সকল ষড়যন্ত্র ছিন্ন করে সামনে এগিয়ে যেতে। তুমি যেমন বলেন, উনিও দেখুন আমাদের ময়মনসিংহ এর মানুষ, নেত্রকোনা হেলাল হাফিজ কবি, উনি যেমন বলেন এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই যে যৌবন দীপ্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগ, এই যুবলীগের কাছে আওয়ামী লীগের কর্মী হিসাবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহযাত্রী হিসাবে আমি এবং আমাদের প্রত্যাশা অপরিসীম আকাশ ছোঁয়া। এই যুবলীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে, নির্দেশ এবং পরিকল্পনায় পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফজলুল হক মনির নেতৃত্বে প্রতিষ্ঠা হবার অল্পকালের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অন্যতম শক্তিশালী যুব সংগঠন নয়, যুব প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। আজকে বঙ্গবন্ধু বেঁচে থাকলে যেমন শুধু বাংলাদেশের নেতা হিসেবে নয়, সারা বিশ্বের মুক্তিকামী মেহনতি মানুষের, নিপীড়িত মানুষের, অধিকার বঞ্চিত ক্ষুধার্ত মানুষের বিশ্বজন স্বীকৃত নেতা হিসাবে প্রতিষ্ঠা লাভ করতেন। বাংলাদেশ অনেক আগে উন্নত, সমৃদ্ধ, আধুনিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হতো। ঠিক তেমনি ভাবে আপনাদের প্রতিষ্ঠাতা, যুব নেতা, সম্পাদক, কলামক, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, সেনাপতি, মুক্তিযুদ্ধের চিন্তক শেখ ফজলুল হক মনি বেঁচে থাকলেও আজকে যুবলীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকে যারা যুবলীগের পতাকা তোলে, ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম রাজনৈতিক আন্দোলনে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন, তারা পরিপুষ্ট হয়ে কালের বিবর্তনে আজকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃত্ব থেকে আওয়ামী লীগকে পরিপুষ্ট, সমৃদ্ধ, শক্তিশালী করতে পারতেন এবং আপনাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারতেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আপনাদের, দুর্ভাগ্য বাঙালি জাতির, যারা হত্যা করেছে 1975-এর 15ই আগস্ট, ষড়যন্ত্র করে, জেনে বুঝে, বেছে বেছে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের আস্ফালন আমরা শুনেছি, রেডিও টেলিভিশনে তাদের বক্তব্য শুনেছি, বিদেশি প্রচার মাধ্যমে তাদের সাক্ষাৎকার আমরা শুনেছি, মন্ত্রিসভায় শপথ নিয়েছে হত্যাকারীরা, সেইটিও আমরা দেখেছি, বিবৃতি ভাষণ আমরা পাঠ করেছি, জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তাদের অংশগ্রহণ আমরা প্রত্যক্ষ করেছি, জাতীয় সংসদেও তাদেরকে আমরা উপবিষ্ট দেখেছি এবং আমাদেরকে 75 পরবর্তী সময়ে আমাদের রাজনৈতিক লক্ষ্য থেকে বিচ্যুত করবার জন্য নিরন্তর হামলা, আক্রমণের শিকার আমরা তাদের দ্বারা হয়েছি। এই বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্তরাধিকার। এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, যার জীবন এবং যৌবনের মধ্য দিয়ে, রক্ত এবং উষ্ণতা মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিপুষ্ট হয়ে বিশ্বের একমাত্র রাজনৈতিক সংগঠন যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে একটি প্রশিক্ষণহীন, রাজনৈতিক দৃঢ়তা সম্পন্ন, নেতৃত্বের আদর্শ পরিপুষ্ট একটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই। হত্যাকারীদের সবকিছু আমাদের স্মরণে আছে, আমাদের স্মৃতিতে আছে, আমাদের চিন্তা এবং চেতনায় আছে। আজও তাদের নগ্ন পদধ্বনি বাতাসে ভাসে, টের পায় এবং কখনো কখনো ষড়যন্ত্রের বিষাক্ত নিঃশ্বাস আমাদের ঘাড়ে এসে লাগে। ঠিক আমাদের পেছনেই দাঁড়িয়ে আছে আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী, যেমনটি ছিল বঙ্গবন্ধুর সঙ্গে।
মুস্তাক কিন্তু বঙ্গবন্ধুরই সহযাত্রী ছায়াসঙ্গী ছিল। জিয়াউর রহমান বঙ্গবন্ধুরই সেনাবাহিনীর প্রধান ছিল। সবাই, দু চারজন ছাড়া, এই আওয়ামী লীগের, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের তার নেতা এবং সদস্য ছিল, মন্ত্রিসভায় ছিল বঙ্গবন্ধু। এরাই আবার বঙ্গবন্ধুর হত্যা করবার পর সেই রাতেই বঙ্গবন্ধুর মৃতদেহ দাফন হবার আগেই তারা মুস্তাকের নেতৃত্বে মন্ত্রিসভায় শপথ নিয়ে ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনীতির পুনরুত্থান ঘটাবার কাজে তারা লিপ্ত হয়েছে। তখনও যেমন হল ভর্তি মানুষ ছিল, সব মানুষ জয় বাংলা বলবার চেষ্টা করেছে, এত মানুষ, এত নেতা, এত কর্মী, সামান্যতম প্রতিরোধ, বিক্ষোভ বাংলাদেশের কোথাও গড়ে ওঠে নাই। আজকেও মাঝে মাঝে আমাদের ভয় হয়, আমরা যখন দেখি যতদূর চোখ যায়, কেউ কেউ বলেন লতায় পাতায় আজকে আওয়ামী লীগ দেখা যায়, সবাই আওয়ামী লীগ করছে। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র হয়েছে, বিভিন্নভাবে বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট পরিবেশ তৈরি করা হয়েছে। আমি এর আগেও বলেছি, আজকেও আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর রক্তে যেমন বাংলার মাটি উর্বর হয়েছে, বঙ্গবন্ধু যেমনটি বলতেন, বাংলার মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে, প্রয়োজনে বুকের রক্ত দিয়ে বাংলার মানুষের রক্ত ঋণ শোধ করে যাব। বঙ্গবন্ধু পরিবারের অনেককে নিয়ে রক্ত দিয়ে গেছে। বঙ্গবন্ধুর রক্তে, পরিবারের সদস্যদের রক্তে, তাদের পবিত্র রক্তে বাংলার মাটি, বাংলার জমিন সিক্ত হয়েছে, উর্বর হয়েছে। সে উর্বর বাংলার মাটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ সকল সূচকে বিশ্বের অনেক রাষ্ট্রকে পিছনে ফেলে আজকে বিশ্বের বিস্ময় হিসাবে উঠে আছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী। আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেন, তোমরা যদি উন্নয়ন দেখতে চাও, করতে চাও, বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহণ করো। সেই বাংলাদেশ। আজকে ভারত বিশ্বের সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, জনসংখ্যার অনুপাতে দ্বিতীয় জনসংখ্যা বহুল রাষ্ট্র। আজকে তাদের চাইতেও অর্থনৈতিক উন্নয়নের সূচকে আমরা কিন্তু এগিয়ে আছি। সামাজিক নিরাপত্তার দিক দিয়ে আমরা এগিয়ে আছি। আজকে যে কোনো ভাবেই বাংলাদেশ দুর্বার গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, সমৃদ্ধ, আলোকিত, আধুনিক, ডিজিটাল হাসিখুশি বাংলাদেশ বিনির্মাণের পথে। কিন্তু এখানেও ষড়যন্ত্র আমরা লক্ষ্য করি। এই যে আমাদের সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের যে বিবৃতি আমরা লক্ষ্য করলাম, আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছি তারা আমাদেরকে রাজনৈতিক দুর্বৃত্ত বলে অভিহিত করে। সরকারের একজন প্রভাবশালী সচিব তার নিজস্ব ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করবার জন্য যে ধরনের বিবৃতি উনি দিয়েছেন, অ্যাসোসিয়েশন দিয়েছেন, এটা রাজনীতিবিদদের জন্য অত্যন্ত লজ্জার একটি বিষয়, অপমানের একটি বিষয়। আমাদের ৩০ লক্ষ শহীদের রক্তে ভেজা যে সংবিধান, এই সংবিধানের শুরুতেই বলা আছে বাংলাদেশ হইবে একটি প্রজাতন্ত্র, এই প্রজাতন্ত্রের নাম হইবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এবং প্রজারা হবে এই রাষ্ট্রের মালিক। রাষ্ট্রের মালিক যারা প্রজা, প্রজাদের ভোটে যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের বিরুদ্ধে অশ্রদ্ধাপূর্ণ বক্তব্য ইন রাইটিং, ব্ল্যাক এন্ড হোয়াইট লিখে এই মুক্তিযুদ্ধের সংগঠক মন্ত্রী 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে যিনি রক্ত দিয়ে বাংলার মাটিতে অমর হয়ে আছেন, শ্রেণিয়াবাদ, আব্দুর রব শ্রেণিয়াবাদ মন্ত্রী, কৃষক নেতা, মুক্তিযোদ্ধা, তারই দৌহিত্র, এই প্রজাদের ভোটে নির্বাচিত প্রজা সেবক,
তার এবং তাদের বিরুদ্ধে এবং আমাদেরও বিরুদ্ধে, সকল রাজনীতিবিদের বিরুদ্ধে। এমনকি আমি যদি বলতে চাই, এটি আমাদের যারা রাজনীতি করছি, যারা করেছেন, সকলের বিরুদ্ধেই এক ধরনের নগ্ন অশ্লীল বাক্যবান, রাজনৈতিক দুর্বৃত্ত। কে বলছে? এই যে প্রজাদের টাকায় যিনি বেতন পাচ্ছেন, প্রজাদের ট্যাক্স টাকায় যার গাড়ি চলছে, যার খাবার হচ্ছে, যার শান শৌকত হচ্ছে, যার সবকিছু হচ্ছে, স্ত্রী পুত্র কন্যার সবকিছু হচ্ছে, আহার বিহার সাজ সজ্জা সবকিছু হচ্ছে যে প্রজাদের ট্যাক্সের টাকায়। সেই প্রজাদের ট্যাক্সের টাকা ভোগ করে প্রজাদের কর্মচারী হয়ে, প্রজাদের চাকর হয়ে, প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে প্রজাদের বিরুদ্ধে যে নগ্ন আস্ফালন, যে নগ্ন হুঙ্কার, অশ্লীল বাক্যবাণে লিপিবদ্ধ যে বিবৃতি, এটি বাংলাদেশের 51 বছরের ইতিহাস সবচেয়ে জঘন্যতম প্রশাসনিক দলিল। এখানেও আমি ষড়যন্ত্রের গন্ধ পাই। রাজনীতিবিদদের মর্যাদা হানি করে, রাজনীতিবিদদের রাজনৈতিক চরিত্র বিনষ্ট করে, রাজনীতিবিদদেরকে জনগণের কাছে হেয় ছোট করে, জিয়া রহমানের সেই বাক্য, আই শ্যাল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, রাজনীতিবিদদের জন্য রাজনীতি ডিফিকাল্ট করবার মধ্য দিয়ে এই ঘোলা পানিতে মাছ শিকার করবার এই অন্ধ নগ্ন আকাঙ্ক্ষা নিয়ে তারা কাজ করছে। তাদের এই চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই বিবৃতি মধ্য দিয়ে। আমি কথা বাড়াবো না। আমি সবাইকে যে কোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে, অপরাজনীতির বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন, সজাগ, ঐক্যবদ্ধ থাকবার আহ্বান জানি। এবং কখন এগুলো হচ্ছে? যখন উগ্র সাম্প্রদায়িক তালেবানি শক্তি আমাদেরই কাছের একটি রাষ্ট্রে দখল নিয়ে নিয়েছে। গণতান্ত্রিক সভ্য সমাজের বিপরীতে একটি জঙ্গি, ধর্মান্ধ, উগ্র রাজনৈতিক রাষ্ট্র কায়েম করবার লক্ষ্য নিয়ে। এবং তাদের এই উত্থান দেখে আমাদের এই 56,000 বর্গ মাইলে যারা ভিতরে ভিতরে নারকীয় উল্লাস অনুভব করছেন, অসম্ভ তৃপ্তি অনুভব করছেন এবং পশ্চাৎ দরজা দিয়ে কিছু একটা পাবার আশা করছেন, সেই বিষয়টি মাথায় রেখে আমাদের সকলকে আওয়ামী যুবলীগের অকুতোভয় রাজনৈতিক সহযাত্রীদের ঐক্যবদ্ধ রাজনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা সৌভাগ্যক্রমে আমাদের এই দুই বোন পশ্চিম জার্মানিতে থাকবার কারণে বেঁচে গিয়েছেন। বাঙালি জাতির সৌভাগ্য তারা আছেন আমাদের আলোকবর্তিকা হিসাবে, আমাদের উন্নয়নের রথযাত্রার প্রধান চালক হিসাবে, একটি ধর্মান্ধ সাম্প্রদায়িক রাষ্ট্র কাঠামো নির্মাণের যে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে, সকল কুপমুন্ডকতা জয় করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে, ক্ষুধা দারিদ্র্যের বিরুদ্ধে, আন্তর্জাতিক শোষণ পীড়নের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা বিনির্মাণ করবার জন্য তিনি 18 ঘন্টা পরিশ্রম করে বিশ্বের সবচেয়ে সম্মানীয়, প্রশংসিত রাষ্ট্রনায়কের তালিকায়, সফল রাজনীতিবিদ রাষ্ট্রনায়কের তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করে আমাদেরকে সম্মানিত এবং গৌরবান্বিত করেছেন। তিনি বিশ্বের দ্বিতীয় কর্মঠ প্রধানমন্ত্রী, তৃতীয়তম সৎ প্রধানমন্ত্রী, শতাব্দীর শ্রেষ্ঠ 10 নারী নেত্রীর অন্যতম, সফল রাষ্ট্রনায়কদের অন্যতম, যার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বিস্ময়। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের বিগত 42 বছরের সংগ্রামী
সভাপতি, বিশ্বের তিনি একমাত্র নেত্রী যিনি আওয়ামী লীগের মতো একটি প্রাচীন রাজনৈতিক প্রতিষ্ঠান, যে দল এবং প্রতিষ্ঠানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে বাঙালি জাতি অসম সাহসিকতা নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মরণপণ মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং নির্দেশে ঝাঁপিয়ে পড়ে মাত্র 270 দিনে রক্তাক্ত রক্ত ঢালার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশকে অর্জন করেছেন। সেই বাংলাদেশকে আমরা আগামীর স্বপ্ন পূরণ করবার জন্য, একটি হাসি খুশি বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাব। এই প্রত্যয়, প্রত্যাশা, আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই চমৎকার ঐতিহাসিক ভার্চুয়াল সভার আয়োজন করবার মধ্য দিয়ে আমাদের রাজনীতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা উপজেলা মাদারগঞ্জ উপজেলা কমিটি সংগ্রামী সভাপতি, সংগ্রামী যুব নেতা জনাব ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম সহ এই দুই ইসলামকে আমি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অন্তহীন ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।